গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কোর্টরুমে শুরু হয় তীব্র উত্তেজনা। যখন ভজন পরিশিকে কাঠ করে ডেকে তার জেরা শুরু করে, সে চেষ্টা করে এটা প্রমাণ করতে যে পরিশি শুধুমাত্র অর্ধায় আর তার বন্ধুদের ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছে, কারণ সে নিজে কিছু দেখেনি। পরিশি বলে, চোখ না থাকলেও একজন অন্ধ মানুষ আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে, যেটা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। তখন ভজন বলে, ভদ্রভাবে কথা বলুন। ভজন আরো প্রশ্ন তোলে, যে ঘটনাস্থল ছিল দোতলায়, সেখানে থাকা মিনুর চিৎকার একতলা থেকে আপনি কিভাবে শুনলেন? তখন গীতা জবাব দেয়, একজন নিয়ে বিপদে পড়লে সে কত জোরে চিৎকার করতে পারে সেটা আপনার কল্পনার বাহিরে। এ নিয়ে কোর্টে শুরু হয় হুলস্থুল তর্ক। আর পড়শি কাঁদতে কাঁদতে বিচারকের কাছে অনুরোধ করে এই অপরাধীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। তখন ভজন বলে, এইসব পড়শির মন করা কাহিনী। আমি অনুরোধ করছি মহামান্য আদালত, আমার ক্লায়েন্টদের মুক্তি দেওয়া হোক। তারপর গীতা পঙ্কজকে কাঠগড়ায় ডাকে, আর পঙ্কজ সেদিনের পুরো ঘটনার বর্ণনা করে। তারা মিনুর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে লুকিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু মিনু তখনই মারা গিয়েছিল। কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় গীতা পরবর্তীতে ডেট চেয়ে নেয়। সেটা শুনে অধরা ও সিনহা পরিবার খুব খুশি হয়, কারণ তারা এই সময়টুকুই চাচ্ছিল। তারপর তারা কোর্ট থেকে বেরোনোর পর মিডিয়া ঘিরে ফেলে পরিশিকে। তখন অধরা এসে গীতাকে বলে, শুধু কোর্টে কথা বলে হবে না, মিডিয়ার সামনেও কিছু বলুন। গীতার জবাব দেয়, আপনার নাটককে মিডিয়ার মহান সাজতে পারবেন না, সত্যিটা একদিন প্রকাশ হবেই। কিন্তু এরপরে সিনহা পরিবারের একে একে সদস্যরা, বিশেষ করে অর্ধাই, পরিশির চরিত্র নিয়ে মিডিয়ার সামনে অপমানজনক কথা বলতে থাকে। এইসব দেখে গীতা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ক্ষিপ্ত হয়ে অর্ধায়ের গালে একের পর এক থাপ্পড় মারতে থাকে। তখন স্বস্তি গীতাকে থামিয়ে শান্ত করে কোর্ট চত্বর থেকে সরিয়ে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।